পুরুষের কাছে নিজেকে সঁপে দেব? হ্যাঁ রে বউ, আমি তোর সঙ্গে যাব না রে বউ, তুই আমাকে পথ দেখিয়ে দে। ছি 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 ছি, হ্যাঁ রে তুই তো কলঙ্কিনী রে, তুই তো অসতী। ঘরে স্বামী ছেড়ে তুই এই বনের ভিতর দিয়ে পর পুরুষের কাছে নিজেকে সঁপে দিয়েছিস। হ্যাঁ রে এই বউ, আমি যাব না তোদের সঙ্গে, আমায় বল আমি কোন পথে যাব। আমি তো আসার সময় তো ভালোই এসেছিলাম, কিন্তু যাবার পথ ভুলে গেছি। সত্য কথা মা, আমরা যখন এসেছিলাম সবাই ভালো এসেছিলাম, কিন্তু যাবার পথ আমাদের কারোর মনে নেই, তাই না? তার সঠিক পথের সন্ধান কে দেয়? একমাত্র সদ্গুরু। একটু হাত তুলে দেখান তো কার কার গুরু দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে তো? গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেটা মনে আছে? জপ করা হয়। গুরুদেব যে তুলসীর মালা দিয়েছিলেন সেটা গলায় আছে? আছে তো? কার কার নেই দেখি একটু হাত তুলে দেখান। অনেক জনারই নেই। তুলসীর মালা কি হলো? ছিঁড়ে গেছে? না না, বাড়িতে রাখা আছে। বাড়িতে আলমারিতে তোলা আছে? যেদিন গুরুদেব আসবে সেই দিন পরা হবে নাকি? বাবা বাবা বাবা, ঠিক আছে, এই বিষয় নিয়ে রাত্রে বলবো। হ্যাঁ জয়নিতাই, সময় হয়ে যাচ্ছে, যেহেতু পূজা দিতে হবে। এবার শ্রীমতী রাধারানী আমার ননদিনীকে বললেন, ননদিনী তুমি ঘরে যাবে, তবে যাও, এই পথে যাও। আশ্রয় তত্ত্ব আমার রাধারানী, রাধারানীর চরণ আশ্রয় করলেন, আর রাধারানী যাবার পথ দেখিয়ে দিলেন। চলে গেলেন ননদিনী, সখী বেষ্টিত হয়ে এসে পৌঁছালেন কোথায়? গজবর গামিনী চলল ধনী রায়, গজবর গামিনী চলল ধনী রায়, গজবর গামিনী চলল ধনী রায়, গজবর গামিনী চলল ধনী রায়। কুণ্ডক তীরে মিলালো যায়, কুণ্ডক তীরে মিলালো যায়, কুণ্ডক তীরে মিলালো যায়। হলো জড়া জড়ি, হলো জরা জরি, হলো জড়া জড়ি, হলো জড়া জড়ি, রাধা আর গোবিন্দের হলো জড়া জড়ি। আমার রাধারে গোবিন্দের মদন ভরে বল হরি, জড়া জড়ি, পদ করে হল হরি, হলো জড়া জড়ি, পদ করে বল হরি। হলো জড়া জড়ি, দেখো হলো জরা জরি, হলো জরা জরি, হলো জরা জরি। জয় নেতায় জয় গো। গোবিন্দ আছেন কোথায় মা? সরস্বী কুল মানে রাধা কুণ্ডের তীরে, আর রাধারানী সখী বেষ্টিত হয়ে গেলেন রাধা কুণ্ডের তীরে। দুইজনে যখনই দেখা হলো একে অপরকে জড়িয়ে ধরলেন, বললেন বধূ আমি এসেছি তোমাকে দেখব বলে, কিন্তু সূর্য পূজা তো দিতে হবে, তাই তুমি চলে যাও, তুমি যেখানে তোমার সখাদের নিয়ে খেলা করছো সেখানে চলে যাও, আর আমি চললাম জবাকুঞ্জে পুজো করতে। এমন সময় গোবিন্দ আমার যখনই যাত্রা করবে, সখীরা বলে শোনো শোনো, তোমরা দুজনেই যাবে, কিন্তু তার আগে তোমাদেরকে নিয়ে বনের মাঝে আমরা একটু আনন্দ করব। আসুন। তো আনন্দ করছে কি মা? অনেক রকমের খেলা করছেন বনের মাঝে। তা সূর্য পূজা করতে যাবার আগে রাধা গোবিন্দকে নিয়ে সখীরা বনের মাঝে অনেক রকমের খেলা করেছিলেন। তো আমি একটা খেলা খেলবো, সেই খেলাটা হলো ফাগু খেলা, মানে রং খেলা। তা এখানে তো রং নেই, সিঁদুর দিয়ে কোনো রকমে একটু কপালে আমরা দিয়ে খেলা খেলবো। খেলছেন সখী বেষ্টিত হয়ে, কেমন ভাবে? ফাগু খেলা হলো, তারপরে ফুল তোলা খেলা হলো, পাশা খেলা হলো। এবার গোবিন্দ গেলেন সখাগণের কাছে, আর রাধারানী সখীদেরকে নিয়ে একসাথে এলেন জবাকুঞ্জে। এবার তো পুজো করতে হবে, এখন পুজো করতে গেলে ব্রাহ্মণের দরকার। রাধারানী বলছে এই সখী সবই তো হলো, বলে ব্রাহ্মণ কোথায় রে? যা একটা ব্রাহ্মণ খুঁজে নিয়ে আয়। এবার বৃন্দা সখী যাচ্ছে ব্রাহ্মণের সন্ধানে মা।
এখন বৃন্দা সখীকে দেখে গোবিন্দ ডাকছে, বলে এই যে ও দুতি, যাচ্ছ কোথায়? বলছে শোনো, ওই আজ আমার রাধারানী সূর্য পূজা দেবেন, তাই আমরা সবাই বনে এসেছি, এখন একটা ব্রাহ্মণের দরকার, যাচ্ছি ব্রাহ্মণের সন্ধানে। গোবিন্দ বলছে দেখো, এত কষ্ট করে আর তোমাকে খোঁজাখুঁজি করতে হবে না, আমি কিন্তু ভালো পুজো করতে পারি। বৃন্দা সখী গালে হাত দিয়ে বলছে সর্বনাশ, ঘোষের ছেলে, ঘোষের ছেলে আবার ব্রাহ্মণ হলে কবে? বলছে শোনো, আমি ঘোষের ছেলে হতে পারি, কিন্তু আমি একেবারে দেবাদিদেব মহাদেবের কাছ থেকে মন্ত্র শিখেছি। শোনো, আজকালকার ব্রাহ্মণরা অনেক ফাঁকি ঝুঁকি দেয়, কিন্তু আমার কোনো ফাঁকি ঝুঁকি পাবে না, সঠিক মন্ত্র পাঠ করব আমি, আর আমার মতো এত ভালো ব্রাহ্মণ আর দ্বিতীয় পাবে না। এখন বৃন্দা সখী চিন্তা করছে সর্বনাশ, এই যে এত করে যেতে সেতে যেতে চাইছে, যদি না নিয়ে যায়, বলা যায় যদি ব্রাহ্মণ না পাই। এই যে শোনো, এই বলি তোমার বাহক টাহক সব আছে তো? আছে, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি এসো। কি করেছে মা, দেরি না করে বটুর কাছে গেছে, মধুমঙ্গল। সে তো আর পুজো করতে পারে না, তার সখা বটু মানে মধুমঙ্গলকে ডাকছে, এই বটু শোন, বটু বড় একটা পুজো যোগ এসেছে, যাবি নাকি? এই বটু যাবি? শোন, পুজো তো আর আমি করতে পারবো না, পুজো তোকে করতে হবে, কিন্তু আমাকে একটু ব্রাহ্মণের বেশে সাজিয়ে দে দেখি। এখন ব্রাহ্মণের বেশে সাজছেন কে? গোবিন্দ, আর পুজো দেবেন কে? বটু। ওমা বলছে ছোট কাঁচা মোটা কোচা, এই যে ও ব্রাহ্মণ ঠাকুর বলে, বলছি ওই আস্তে আস্তে বলি, তোমরা কাঁচা ছোট করো কেন? আর বলো না গো, সরস্বতী পুজোর সময় যা হয়। কি হয়? ওই একবার হরিপদের বাড়ি, একবার কালীপদের বাড়ি, ওই করতে হয়। কাছাটা ছোট করতে হয়, কারণ ভক্তরা যখন টেনে 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 লম্বা করবে, হ্যাঁ, হোঁচট খেয়ে পড়ে যেতে হবে তোমার। কারণ সরস্বতী পুজো লক্ষ্মী পুজো আসলে জানেন তো ব্রাহ্মণদের কি অবস্থা হয়। আমাদের বাড়ি আগে করতে হবে। বলি ও ঠাকুর মশাই, আর দেরি না, এবার চলুন, আসন থেকে একবার উঠলে হয়, পিছন থেকে ধুতি ধরে টানতে টানতে একটা টাইম দেখা যায় যে খুলেই গেল। হ্যাঁ, তাই ঠাকুর মশাইয়ের কাছাটা ছোট করে কোচাটা বড় করে ধরে, কুচিটা ধরে ভালো করে বুঝে নিয়ে একবার হরিপদের বাড়ি, কালীপদের বাড়ি, শ্যামাপদের বাড়ি। এটা পুঁথি বেশ। আমার বাহক দেখেছেন না, ওই যে বাহক, যা কিছু আজকে পূজায় পাবো সব তো বয়ে আনতে হবে। হরিবল হরিবল। ছাতাটা ভালো করে ধর, যাচ্ছে কেমন ভাবে, লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে, আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে, পূজার সজ্জা দেখা বটুর মন সনসন করে। ওই না পূজার সজ্জা দেখে বটু মন সংসার করে। মাগো রাধারানী এনেছেন, সে তো আর যেমন তেমন নয়, কত কত ভালো ভালো খাবার গো। বটু তো ব্রাহ্মণের ছেলে, একটু কিন্তু ব্রাহ্মণ যারা হয় একটু খেতে ভালোবাসে। ঠিক বলেছি তো? এইরকম সত্যি কথা সবার সামনে বলতে আছে। বটু আর সহ্য করতে পারছে না, কানাইকে বলছে, এই কানাই, এই ওই দেখ ক্ষীরের নাড়ু দেখা বটু কহে বারে বার, ওই না ক্ষীরের নাড়ু দেখিয়া বটু কহে বারে বার, ক্ষীরের নাড়ু দেখা বটু কহে বারে বার, আইসো সবে পূজা দেহ রহিতে নারিয়ার। ওই না আইসো সবে পূজা দেব রইতে নারিয়া। শুনতে যা। আর সহ্য হচ্ছে না, নাড়ু দেখি ছটফট ছটফট করছে। এখন কানাই বলছে, এই, এখন
শোন না, আর পারছি না। এই যে কে কি পূজা দেবে তাড়াতাড়ি এসো, আমি আর থাকতে পারছি না। অস্থির জানি বলছে কেন তুমি থাকতে পারছো না কেন? বলছে আমি না খেয়ে আছি। কতবার যে খেয়েছে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। বলছে আমি না খেয়ে আছি তো, তাই আমি আর থাকতে পারছি না, তাড়াতাড়ি এসো। এমন এমন অস্থিরতা দেখে রাধারানী কি করেছে, অস্থির জানি বিনোদিনী মদক দিল করে। অস্থির জানি বিনোদিনী মদক দিল করে। আসন বাসন ভূষণ দিয়া বটুর বরণ করে। ওই আসন বাসন ভূষণ দিয়া বটুরে বরণ করে। সবই তো হলো, হ্যাঁ বরণ টরণ সবই হয়ে গেল। এবার পূজায় বসবে, এমন সময় মাগো কুন্দলতা সখী সে কি জটিলার কানে গিয়ে বলেছে যে ও মা, বউটাকে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘরে ঘুমাচ্ছ। বলি বউটা গেল কোথায়, একবারও খোঁজ নিয়েছো? বলে কেন খোঁজ নেব কেন? বলে, তোমার বউ তো তোমার ছেলের জন্য মঙ্গল কামনা করতে যায়নি, সে গেছে কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে। কি বললি? হ্যাঁ গো মা, আমি আর বলছি কি, দেখবে চলো সবাই মিলে। কুটিলা বলছে হলো তো, আমি বললেই তো তোমার রাগ হয়। চলো আজ গিয়ে দেখা হবে, আজ আমরা দেখবো বউ কি করে। সঙ্গে করে মা আয়ানকে নিয়েছে। আয়ান মানে রাধারানীর স্বামী। হ্যাঁ, রাধারানীর স্বামী আয়ান বলছে এই দাদা, এই বউটা যে তোকে কি খাওয়িয়েছে, এই বউর কথায় উঠিস আর বসিস, উঠিস বসিস। এই চল, আজ হাতে নাতে প্রমাণ দেব, চল। আয়ান বলছে তাই নাকি? আমার বউ গেছে কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে। এই শোন কুটিলা, মায়ের হাতে রশিটা নিয়ে যাব। যদি দেখি আমার বউ কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে গেছে, ওই বউকে মায়ের চরণে বলি দিয়ে তারপরে ঘরে ঢুকবে। আর যদি দেখি যে তোর কথা মিথ্যে, তাহলে তুই কিন্তু আর বাড়ি ফিরতে পারবি না, তোকে আমি বিসর্জন দিয়ে তারপরে ঘরে আসবো। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি চিন্তা করো না, চলো। তিনজনে মিলে এলেন মা। হ্যাঁ, সবাই মিলে এসে কি করছে, গাছের আড়াল থেকে দেখছে। ছন্দদরি বন্দদরি কহে কুন্দলতা, ওই ভানুর কোলে কানু দোলে, এই কি ভালো কথা। নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে, রুষ্ট হইয়া দুষ্টু বুড়ি আইলা পূজা স্থানে। এসে দেখছে কি, শ্রীমতী রাধারানী বসে আছে, আর সুখ শাড়ি দুই পাখি বলছে শ্যামনাগর, এবার রাধার মান রক্ষা করো। গোবিন্দ বললেন তুমি চিন্তা করো না, আমি ফুলের ভিতরে ঢুকে যাব, সময় বুঝে তোমার সাথে কথা হবে। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়।